তারেক রহমানের জন্য দোয়া করবেন, যাতে উনি সুস্থ থেকে যে কমিটমেন্টগুলো, যে ওয়াদাগুলো করেছে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারি। প্রিয় ভাই এবং বোনেরা, আমি আপনাদের সন্তান, আমি দীর্ঘদিন চেষ্টা করে যাচ্ছি। আজকে অনেক দিন পরে আজকে এই নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমি আপনাদের মাঝে এসেছি। আপনাদের সন্তান হিসেবে আমি কি একটিবার একটা সুযোগ আপনাদের পাইতে পারি না? নমিনেশন আমি যদি অবাধ্য সন্তান হইতাম, বাড়ি ঘরের মানুষের না যে যদি কেউ ইলেকশনে খারাপ জায়গা গোষ্ঠী বুনিয়াদ পরে বয় না, বয়সেরা সবার হলে কয় না তার এজন খারাপ গেছে বাড়ির ইজ্জত রাখুন লাগবে, কয় কিনা? আমি তো না জিগায় গেছি, আমি তো জিগায় গেছি। আপনারা আমারই বড় বানাইছেন, নেতা বানাইছেন, অনেক বড় উপরে তুলছেন, তো ইজ্জত রাখার দায়িত্ব আপনার আমার সকলের না? আমি যদি বাধ্য সন্তান হই, আমি যদি আপনাদের অনুগত সন্তান হই, তাহলে আপনাদের দায়িত্ব আগামী দিনে এই নির্বাচন আপনাদের, এই ভোট আপনাদের, এই এলাকার উন্নয়নের স্বার্থে আমার মতো একজন রাজনৈতিক কর্মীকে আপনারা একটু কাজে লাগাবেন ইনশাআল্লাহ। সবার কাছে এই সহযোগিতা চাই। আমি আমার মা বন্ধুদের এবং সবার কাছে একটু কথা বলতে চাই, মজবুত করতে চাই। আপনাদের মনটা দুর্বল করবেন না, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের সম্মান, মর্যাদা, ইজ্জত সবকিছু বজায় রাখার, সমুন্নত রাখার দায়িত্ব এদেশের জনগণের। বলতে চাই আপনারা মনে ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো অনেক দ্বাদশ শ্রেণী পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত অবৈতনিক বেতনে, বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করবে, খাদ্যের বিনিময়ে শিক্ষা কার্যক্রম চালু করবে, বিভিন্ন বৃত্তি দিবে, অনেক কিছু আসবে আপনাদের জন্য। যারা বিধবা নারী তাদের জন্য ভাতা থাকবে, এখনো আছে, আরো এটা বৃদ্ধি করা হবে। বিভিন্ন ভাবে উপকার এই কর্মসূচিগুলো নেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন আছেন, অনেক মুফতি মুহাদ্দিস অনেকে আছেন। আপনাদেরকেও আমি জানাতে চাই, তারেক রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা করেছেন, কি হিন্দু সম্প্রদায়ের পুরোহিত যারা আছেন, যারা বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন, প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে একটি সম্মানী ভাতা প্রতি মাসে দেওয়া হবে পর্যায়ক্রমে সমস্ত বাংলাদেশে। এই জন্য চিন্তা করা হয়েছে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের যদি কল্যাণে এই উপকারগুলো, এই সহায়তাগুলো আসে, তাহলে প্রান্তিক জনগোষ্ঠী মানুষগুলো উপকার পাবে। সেক্ষেত্রে আমাদের রাষ্ট্র স্বয়ংসম্পূর্ণ হবে, রাষ্ট্র সুখে থাকবে, শান্তিতে থাকবে। শুধুমাত্র শহরের উন্নয়ন হলে, গ্রামীণ অবকাঠামো যদি উন্নয়ন না হয়, গ্রামের মানুষ যদি স্বাবলম্বী না হয়, তাহলে দেশ